हमारे साथ बने हुए हैं शहबाज अनवर. Please give him a big applause. He's the man of the match with an unbeaten victory for his team to provide the ticket of final. তো নিশ্চয়ই আমরা এবং সেই সঙ্গে নগদ 2000 টাকা এমআইটির কর্ণধার 2000 रुपए एमआईटीर कर्णधार ज्योतिषमोहन दास तुले दिच्छेन. एकटु जोरे करताली होक एकत्रितभावे. तो मैं जरूर बात करना चाहूंगा, रात में बॉल कैसी दिख रही थी? यूं फैक्टर था थोड़ा, बाकी विकेट पे बॉल इजी आ रहा था, स्पिनर को थोड़ा मदद था. लेकिन हम लोग को लग रहा था आप जैसे छक्के लगा रहे थे तो बॉल आपको फुटबॉल नजर आ रही थी. खेल के कैसा लगा, दर्शकों का रिएक्शन बताइए. बहुत अच्छा है, बहुत अच्छा है. घर पे अच्छा दर्शक लोग भी अच्छे हैं और विकेट भी अच्छे हैं, तो अच्छा लगा. ओवरऑल अच्छा ही है. फाइनल के लिए कुछ अलग सोच, कुछ नए से करने की कोशिश रखेंगे या इसी स्ट्रैटेजी में टीम गेम की तरफ जाएंगे? अपना बेसिक है, उसको अपना बैक करना. बेसिक जो बेसिक है, जो शुरू से खेलते हुए आए हैं उसको बैक करना है, बस और कुछ नहीं, बस नॉर्मल क्रिकेट खेलना है. Okay, best of luck for the final and please give him a big applause, the man of the match, Shahbaz Anwar. এবং এবারে আমি অনুরোধ জানাবো কেউ আমাদের সাথে রয়েছেন বিধায়কের সাথে নিশ্চয়ই আমরা কথা বলবো. এই টুর্নামেন্টটা কেমন লাগছে এটা মুখে বলতে হবে, একটু করতালি দিয়ে বিধায়ককে জানাতে হবে. এইটুকু, শুধু এইটুকু, সবাই মিলে জোরে একসাথে. এবং যেটা আমরা বলছিলাম যে বিধায়ক সাহেবের কাছে প্রশ্ন রাখবো যে এই ছোট্ট শহর এখানে বাংলাদেশের আন্তর্জাতিক তারকা, আমাদের জাতীয় দলের খেলোয়াড়, রঞ্জি আইপিএল খেলোয়াড়রা এখানে আসছে, এত বড় আকারে টুর্নামেন্ট আছে, এত সফল হচ্ছে, প্রতিদিন হাজার হাজার দর্শক আছে. আগামী বছরে এই টুর্নামেন্টটাকে কিভাবে দেখছেন, কি প্ল্যান করছেন, যদি আমাদের দর্শকদের একটু বলেন. বিশেষ করে প্রথমে আমি যারা উপভোগ করছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো. কারণ যে কোনো খেলা দর্শক অভিমানে কখনোই সম্পূর্ণ হয় না. যে কোনো খেলা কেতিয়াও দৰ্শক নহ'লে খেলখন সম্পূৰ্ণ নহয়. সেইকাৰণে মই দৰ্শকক প্ৰথমতে ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিম. আচলতে আমি এইবাৰ খেলখনত কিছু আমাৰ যদিও আমি কৰিছোঁ, ক'ৰবাত নহয় ক'ৰবাত ত্ৰুটি ৰৈ গৈছে, ভুল ৰৈ গৈছে, আৰু সেই ভুলবোৰ আমি শুধৰাই অহাবাৰ ইয়াতকৈ অলপ ভাল মানে বেষ্ট দিয়াৰ চেষ্টাটো কৰিম. এইবাৰ আমি হয়তো দুজন প্লেয়াৰ, আমি ইণ্টাৰনেশ্যনেল প্লেয়াৰ আমাৰ মাজত পাইছিলোঁ, এজন বাংলাদেশৰ, এজন ইণ্ডিয়াৰ প্ৰাক্তন প্লেয়াৰ. আৰু অহাবাৰ মোৰ টাৰ্গেট আৰু আছে যে আমাৰ এটা সময়ত তাৰকা খেলুৱৈ আছিলে মহেন্দ্ৰ সিং ধোনী. চেষ্টা কৰিম তেওঁক আমাৰ মাজলৈ অনাৰ কাৰণে, আৰু গৌতম গম্ভীৰ তেওঁক আমাৰ মাজলৈ অনাৰ কাৰণে এটা কাৰণে যে আজিলৈকে আমাৰ অসমৰ পৰা আমাৰ জাতীয় দলত সুযোগ পোৱা নাই. সেই সুযোগ যাতে পায়, তেওঁলোকৰ পৰা কিছু প্ৰেৰণা পায়, উৎসাহ পায়, তেওঁলোকে এটা সময় যাতে জাতীয় দলৰ হৈ অসমৰ হৈ খেলিব পাৰে, সেই আশাৰে মই মোৰ এই ক্ৰিকেট খেলবোৰ অনুষ্ঠিত কৰাৰ এটা উদ্দেশ্য. কিমান দূৰ সফল হ'ব পাৰিম সেইটো পিছৰ কথা, কিন্তু আপোনালোকৰ আশীৰ্বাদ, আপোনালোকৰ সাপোৰ্ট, সেই সাপোর্ট আর আশীর্বাদে যে লাগে যে অহা দিনত নিশ্চয়কৈ অসম তথা আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ পৰা তেনেকুৱা খেলুৱৈ আমি ওলাই আনিব পাৰিম. আৰু মই প্ৰতিজন খেলুৱৈকে অনুৰোধ জনাম যে যিসকলে আমাৰ এই খেলখনক, আজিৰ এই খেলখন চাইছে, যিসকল খেলুৱৈ বা যিসকল খেলুৱৈ হ'ব বিচাৰে, তেওঁলোকে প্ৰতিটো মুহূৰ্তত আমাৰ ফিল্ডত থকা বা যিসকলে খেলি থকা অৱস্থাত কেনেকৈ বেট কৰিছে, কেনেকৈ বলিং কৰিছে, কেনেকৈ ফিল্ডিং কৰিছে,
সেই প্রতিটো কথায় যাতে নজর দিয়ে আৰু মনত ৰখাৰ কাৰণে চেষ্টা কৰে। তেওঁলোকে আহিছে সহজে তেওঁলোকক আজি লগ কৰিব পাৰে, তেওঁলোকৰ পৰা যাতে দুই এটা উপদেশ লয়, তেতিয়াহ'লেহে ভৱিষ্যতলৈ আগবাঢ়ি যাব পৰা যাব বুলি মই অনুভৱ কৰোঁ। মই আচলতে ইটো বছৰ আমাৰ BCCIৰ সম্পাদক আমাৰ আজি ৰাতিপুৱা মই লগ পাইছিলোঁ দেৱজিৎ শইকীয়া ডাঙৰীয়া। তেওঁক অহাকালি অহাৰ কাৰণে মই ৰিকুৱেষ্ট কৰিছিলোঁ যদিও তেওঁৰ বিশেষ কামৰ কাৰণে আহিব নোৱাৰিব। অহাবাৰলৈ আমি আগতীয়াকৈ কিছু প্লেনিং কৰিম, যিটো এইবাৰ ভুল হৈ গ'ল সেই প্লেনিংবোৰ আমি অহাবাৰলৈ কৰি পেলাই সম্পূৰ্ণ কৰাৰ চেষ্টা কৰিম। কিন্তু আপোনালোকৰ সহায় সহযোগিতা নিশ্চয়কৈ লাগিব। আপোনালোকৰ সহায় সহযোগিতা অবিহনে কেতিয়াও আমি আগবাঢ়ি যাব নোৱাৰিম। আৰু মই আজি যি দুটা খেল আমাৰ শিলিগুৰি অগ্ৰগামী আৰু আমাৰ নাগপুৰৰ মাজত হৈ গ'ল, দুটা খেলত কোন জিকিছে কোন হাৰিছে এইটো ডাঙৰ কথা নহয়, কিন্তু সদায় ক্ৰিকেট জিকে আৰু সদায় ক্ৰিকেট জিকি থাকিব। সকলোকে মোৰ ফালৰ পৰা বেষ্ট উইচ থাকিলে, যিসকলে জিকিছে তেওঁলোকলৈ থাকিলে, আৰু যিসকলে হয়তো আজি জিকিব পৰা নাই ভৱিষ্যতলৈ জিকিব তেওঁলোকলৈ মোৰ বেষ্ট উইচ থাকিলে। মই সকলোকে আকৌ এবাৰ ধন্যবাদ জনাই ক্ৰিকেট ভৱিষ্যতলৈ আমাৰ বিজুলীৰ পৰা আৰু নতুন ৰূপত আমি পাম বুলি আশা ৰাখিছোঁ। ধন্যবাদ। মই অসমীয়া বুঝি পাও কবিতাগুলো, তো আমার বাবা মা দুজনেই আসাম থেকে। তো একটা কথা কিন্তু খুব পরিষ্কার যে যেভাবে উনি চেষ্টা করছেন ওইভাবে যদি আরো কয়েকজন ওনার সাথে থাকেন, যেভাবে আপনারা রয়েছেন, তাতে কিন্তু এই টুর্নামেন্ট আসামের বাইরে ইতিমধ্যেই গেছে। নিশ্চয়ই ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট হবে ইন্ডিয়ার মধ্যে। একটা জোরে কারণকারী হোক আমাদের মাননীয় বিধায়কের জন্য এবং তার সহধর্মিনী রয়েছেন, যার দায়িত্ব আরো বেশি বিধায়ককে দেখে শুনে রাখার, এবং তার তিনি হয়তো বাড়ির কাজ খুব বেশি করতে পারেন না, গোটাটাই ম্যাডাম দেখেন। ম্যাডামকে দু শব্দ আমি বলতে নিশ্চয়ই অনুরোধ জানাবো। কি হয় ম্যাডাম অবশ্যই রয়েছে। নমস্কার। আজকে এই ডিজনি বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত ডিজনি দিবসের সমগ্র জনসাধারণকে আমি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে জানাচ্ছি। আর এত ভালোবাসা, এত আপনাদের সাপোর্ট, সত্যি আমি খুব আপ্লুত, আমি খুবই আনন্দিত। আর এরকম একটা খেলার আয়োজন করেছেন যদিও যারা অর্গানাইজার যারা আছেন, চিন্ময় ভাই আছেন, সৌরভ ভাই আছেন, তাছাড়া এই ক্রিকেট ফ্যামিলি T20 কাপের সঙ্গে জড়িত সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। আর কালকের অপেক্ষায়, কালকে ফাইনাল ম্যাচ, সবাই আমরা খুব আনন্দ করব, সবাই আমরা খেলা দেখব, আরো অনেক মানুষের ভিড় হবে এই কামনা করছি। ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমাদের সাথে জ্যোতিষ্মান দাস রয়েছেন, আমাদের এমআইটির কর্মধার, তাকে তিনিও আজকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার আমাদের সাথে প্রদান করলেন। তাকেও জেনে নেব জ্যোতিষ্মান কেমন লাগছে। এবং শেষ হওয়ার আগে আরো একবার জানিয়ে রাখি, আমি অনেক জায়গাতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাই টুর্নামেন্টে অ্যাঙ্কারিং করতে, কিন্তু এত ডিসিপ্লিন ক্রাউড আমি প্রথমবার দেখেছি। নর্মালি কি হয়, প্রচুর লোক মাঠের ভেতর ঢুকে যায়, বলতে বলতে এই হয় না, খেলাতে সমস্যা তৈরি হয়, ঝগড়া হয়, ক্যাচাল হয়। কিন্তু আপনাদের যে ডিসিপ্লিন, তা সত্যি আমাদেরকে এই টুর্নামেন্টকে সেরা করতে সাহায্য করবে। আগামীকাল 3:30 থেকে শুরু হবে অনুষ্ঠান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো প্রেজেন্টেশন এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থাকুন। দেখা হবে ঠিক আগামীকাল বিকেল 3:30 সময়।
ট্রফি